আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 11-12 নম্বর আয়াত, এই দুটি আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পত্তি বন্টন করে দিয়েছেন। একজন মানুষ মারা গেলে কে কতটুকু সম্পদ পাবে, কে কত অংশ পাবে, সব আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কারিমায় বললেন, আমি আল্লাহর দেওয়া এই বিধিবিধান যারা মেনে নিবে ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যেই মানুষগুলো আল্লাহর এই বন্টন পদ্ধতি মেনে নিতে পারবে না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাসূলের নাফরমানি করবে, যেই মানুষগুলো আল্লাহর দেওয়া এই সীমা রেখাটা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে ঢুকাবেন, খালিদান ফিহা, জাহান্নামের ভিতরে স্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহ। এটাও একটা সুদের মতো বড় ধরনের গুনাহ। আরেকটা গুনাহ আছে যেটার কারণে আল্লাহ পাক স্থায়ী শব্দ দিয়ে অত্যাধিক শাস্তির কথা বুঝাইছেন। সেটা হলো ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, কোনো ইমানদারকে মেরে ফেলবে, এই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন, খালিদান ফিহা, স্থায়ীভাবে লোকটাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। নাউযুবিল্লাহ। ইমানদারকে হত্যা করলে, মুমিনকে মেরে ফেললে ইচ্ছাকৃতভাবে, এই জন্য মুমিনে কোনোদিন জেহাদ হয় না। মুসলমানে কি হয় না? জেহাদ হয় না। মুসলমানের বিরুদ্ধে কিসের জেহাদ? জেহাদ হবে কার বিরুদ্ধে? কুফফারের বিরুদ্ধে, মুশরিকিনের বিরুদ্ধে। কিন্তু মুমিনের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে জেহাদ হয় না। কারণ ইমানদারকে মারলে আপনি নিজে জাহান্নামী। ইমানদারকে গালি দেওয়া ফাসিকি, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিমকে গালিগালাজ করা এটা ফাসিকি, আর কোন মুসলিমকে হত্যা করা এটা কুফরি। তাহলে আপনার ইমানদারকে স্থায়ী হত্যা করলে স্থায়ী জাহান্নামের কথা বলছে। তাহলে 3 গুনার বড় বড় এক গুনাহ হলো কিসের গুনাহ? কথা কয় না, সুদের গুনাহ। সুদের গুনাহ। সুদের সাথে ঈমানের সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তুমি মনে করো সুদ ছাড়তে পারবে না, যদি বলো না এই জমানা সুদ ছাড়া চলা যাবে না, কিছু লোক এরকম বলে, কয় এই যুগে সুদ ছাড়া চলা যায় না, সুদ বাদে নিয়ে চলবেন কেমনে? আবার কেউ কেউ বলে কি, কয় রাসূলের যুগের সুদ আর এই যুগের সুদ দুটা একরকম না, দুটা আলাদা। অনেকে এই যুক্তিও দেখায়, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ আর বর্তমান জমানার সুদ নাকি একরকম না, 2 রকম। এই জন্য এই যুগের সুদ নাকি জায়েজ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু, ও ইমানদাররা যদি সুদ ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ এবং রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল, তুমি এবার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। তা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার আল্লাহর জান্নাতেও যাবেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও পাইবেন। কি কল্পনা করা যায়? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি, আল্লাহর জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও পাইব। এই আশায় বসে রয়েছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এইভাবে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাযিল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুদ এমন এক অপরাধ, এটা খালি একটা অপরাধ না, এটার মধ্যে 70টা অপরাধ আছে। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের মধ্যে 70 রকমের অপরাধ আছে, 70 রকমের গুনাহ আছে। তন্মধ্যে সবচাইতে নিম্নতম গুনাহটা হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু। কোন লোক তার মাকে বিবাহ করলে যেই গুনাহ হবে, ওই গুনাহটা হলো 70টার মধ্যে সবচাইতে নিম্নটা। নাউজুবিল্লাহ। এবার উপরের গুলা বাকি 69টা কিরকম? সুদের মধ্যে এই ধরনের 70টার অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। যখন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো, দেখতে পেলাম কিছু মানুষ একটা নদীর ভিতরে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসে, কাটতে কাটতে কিনারায় চলে আসছে, সেখানে আল্লাহর কিছু ফেরেশতা বসে আছেন। যেই ফেরেশতারা কিনারায় আসার সাথে সাথে বড় কিছু পাথরের টুকরা নিয়ে বসে আছেন। ওই পাথরের একটা টুকরা লোকটার মাথার উপরে নিক্ষেপ করে দেন, লোকটা আবার সেই নদীর ওই মাথায় চলে যায়। নাউজুবিল্লাহ। এইভাবে একের পর এক পাথর নিক্ষেপ চলতেছে, লোকটা সাঁতার কাটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন, হাউলাই আকলাতুর রিবাহ, এগুলা হলো আপনার উম্মতের সুদখোরেরা, যারা সুদ খায়, ওই মানুষগুলার এই শাস্তি হচ্ছে এখানে। শুধু যিনি সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে অপরাধী করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আরো কিছু মানুষকেও সম্পৃক্ত করেছেন। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যেই মানুষ সুদ খায়, যেই মানুষটা সুদ দেয়, যেই মানুষটা সুদের কাগজপত্র লিখে দেয়, যেই মানুষগুলো সুদের ব্যাপারে সাক্ষী থাকে, এই সবগুলা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন। নাউজুবিল্লাহ। সুদ খালি খাইলে গুনাহগার তা না, যে দেয় সেও গুনাহগার। বর্তমানে অনেককে দেখা যায় সুদের টাকা নিয়ে নিয়ে বিশাল বিশাল বাড়ি ঘর বানাই, খুব খুশিতে আছে, অথচ দুদিন পরে সে কবরে চলে গেছে, বাড়ি এটা অন্যদের জন্য বানাই দিয়ে গেছে। তো সে নিজে সুদের অপরাধে অপরাধী হয়ে কবরে গেছে, বাকিদেরকে সে আরামে থাকার ব্যবস্থা করে দিছে। মানে এত বোকা, এত পাগল, নিজে জাহান্নামে যায়, পরিবারের সুখে রাখতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানওয়ালারা, প্রথমে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। এখন আহালের আরামের দিকে তাকায়, নিজে জাহান্নামী, কত বুদ্ধিমান দেখছেন। আহালের সুখে রাখতে যায়, নিজে জাহান্নামে গেছে, নিজে আল্লাহর আযাবের শিকার হয়েছে, পরিবারের জন্য আরামের ব্যবস্থা করে গেছে। যখন কোন জনপদে, কোন এলাকা সুদ ছড়াই পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোন জনপদের মধ্যে জিনা ছড়িয়ে পড়ে, সুদ ছড়িয়ে পড়ে, যখন সুদের ব্যবসা রমরমা, সুদ আর সুদ, সুদ আর সুদ, কোনো পরিবারে সুদ বাকি নেই, কোনো ঘরে সুদ বাকি নেই, কোনো মহিলা সুদের জন্য ঘর থেকে বাইরে নেয় বাকি নেই। পুরুষ তো সুদ নেই না, এখন মহিলারাও ঘর থেকে বাইরে সুদের জন্য। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে। মহিলারাও সুদের জন্য ঘর থেকে বাইরে যায়। সুদে এত মজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, কোন মহল্লায় যদি এরকম কোন জনপদে সুদ আর জিনা বৃদ্ধি পায়, বর্তমানে আমাদের দুটোই বৃদ্ধি পাইছে, দুটার প্রচার প্রসার, জিনার প্রচার প্রসার, সুদেরও প্রচার প্রসার। জিনা কি খালি আমরা যেটাকে ব্যভিচার বলি, খালি ওইটাই জিনা? চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, মনের জিনা, কত জিনা আছে না? সবগুলাই জিনা।
বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের নামে জেনা রমরমা বাজার। আপনাদের দেশে গায়ে হলুদ আছে না? গায়ে হলুদ কি ইসলামী অনুষ্ঠান না বিজাতীয়? বিজাতীয় কুফরি শিরিকি অনুষ্ঠান, বিজাতীয় অশ্লীল অনুষ্ঠান। এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতিদের থেকে আসছে। অথচ মুসলমানের ঘরে ঘরে গায়ে হলুদের নামে অশ্লীল এক অনুষ্ঠান, নারী পুরুষের অবাধ মিলন মেলা, গান বাজনার আড্ডাখানা, আল্লাহর গজবের কারখানা। এই গায়ে হলুদের মাধ্যমে জেনার প্রচার প্রসার। আবার দেখবেন বিয়ের দিন মেয়েটাকে সুন্দর করে পাল্লার থেকে সাজায় গুছাই এনে স্টেজের মধ্যে বসায় রাখছে। যত মানুষ বিয়ের মধ্যে আসতেছে, বিয়ের অনুষ্ঠানে আসতেছে, সবাইকে বলতেছে বাবারা যাওয়ার সময় এক বস্তা করে জেনার গুণা নিয়ে নিয়ে বাড়ির যান। মানে জেনার বাজার খুলি বসছে, বসে বসে বলতেছে একদিকে দোকান বসাইছে আপনার পকেটের থেকে টাকা নেওয়ার জন্য। এটাও হারাম। আপনারা কে বলছে আমার দাওয়াত দিতে, আপনি ওখানে টাকার জন্য দোকান বসাইছেন, খাতা কলম লই বসছে? এটা হারাম। দাওয়াত যদি এই উদ্দেশ্যে দেন যে দাওয়াত করি খাওয়াই টাকা আদায় করি ছাড়বো, এটা হারাম। আপনি টাকার দোকান বসাইবেন কেন সেখানে? আপনি দাওয়াত দিছেন, তারা খাইতে আসবে, তাদের থেকে কোনো বিনিময় নেওয়ার জন্য আপনি দাওয়াত দেন নাই। যদি বিনিময় নেওয়ার জন্য দাওয়াত দেন এটা হারাম, এটা জায়েজ নাই, দাওয়াত দেওয়াই জায়েজ নাই। আচ্ছা, এখান দিয়ে বসাইছে পকেট কাটার জন্য, পকেট থেকে লইব, খাওয়াইছে 500 টাকা, লইব 5000 টাকা, 2000 টাকা। আচ্ছা, এখান দিয়ে বসাই, আবার কইতেছে মিয়া আমার মেয়ের বিয়েতে আইছেন, খালি যাবেন কেন? যাওয়ার সময় এক বস্তা করি জেনার গুণা বাড়িতে নিয়ে যান সাথে করি। এই জন্য মেয়েরে আনি সুন্দর করি পাল্লার থেকে সাজাই স্টেজের উপরে বসায় রেখেছে। মানে স্বাভাবিক দেখার চাইতে যাতে ভালো করে দেখে আজকে পাল্লার থেকে সাজাই নিয়ে আসছে, আনি একবারে ভালো করি যাতে জেনার গুণাটা বস্তা পুরাই বাড়িতে নিয়ে যেতে পারে। এই জাতীয় বিয়ের অনুষ্ঠানে যাওয়া হারাম। এই জাতীয় বিয়ের অনুষ্ঠানে হারাম, কখনো যাবেন না। নিজে যাবেন না, পরিবারের কাউকে যাইতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যদি তুমি না জানো, চলে গেছো, যাই দেখতেছো এখানে জেনার বাজার বসছে, তুমি দ্রুত স্থান ত্যাগ করো, ইস্তেগফার করতে করতে চলে আসো। খাওয়া দাওয়া করা যাবে না। আগে থেকে জানো এখানে জেনার বাজার, তাহলে তোমার জন্য সেখানে যাওয়াও হারাম, যাওয়া যাবে না। এইভাবে কত পদ্ধতিতে জেনা রমরমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ। ওই জনপদের মানুষ আল্লাহর আযাবকে তাদের জন্য হালাল বানাই নিছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আযাব ও গজব নাজিল হতে থাকবে একের পর এক। আজকে কিন্তু আমরা আযাবের অবস্থা নিজেরাই তৈরি করে নিছি, নিজেরাই হালাল বানাই নিছি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমানের একটা জিনিস টিপ দিছি, আগে একটা দিছি, দ্বিতীয়টা এটা সুদেরটা। এই জন্য নিজেকে সুদ ছাড়া লাগবেই। কি সুদ ছাড়তে হবে কিনা? জি, প্রথমে নিজের ঘর থেকে ছাড়তে হবে, নিজে শুরু করতে হবে। আমরা মনে করি না সবাই ছাড়ে দিব, আমারটা থাকবে। কি আগে নিজে সুদ ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সুদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে প্রথমেই ঘোষণা দিয়েছেন ওয়া আউয়ালু মা আদাহু রিবাল আব্বাস। আমার চাচা আব্বাসের যত সুদ আছে সব সুদকে আমি রহিত করে দিলাম। আর কেউ সুদ দেওয়া লাগবে না। আমার চাচার খালি টাকাগুলো দিয়ে দাও, মূল টাকা দিয়ে দাও, সুদ দেওয়া লাগবে না। অর্থাৎ সুদ থেকে মুক্ত হওয়া নিজের ঘরের থেকে, পরিবার থেকে শুরু করতে হবে। এজন্য যত সুদের গুনাহ করে ফেলছি তওবা করতে হবে। যতজনের সুদ খাইছি, যতজনের থেকে সুদ নিছি সবাইকে ফেরত দিতে হবে। তওবা খালি সুদ খাই এরপর হজে চলে গেছেন, যাই কাবার গিলাপ ধরে ধরে কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অধিকার, বান্দার হকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আপনি বান্দার থেকে সুদ খাইছেন, বান্দাকেই সুদের টাকাগুলা ফেরত দিয়ে আসতে হবে। বান্দা থেকে ঘুষ খাইছেন, ঘুষের টাকা বান্দার বাড়িতে গিয়ে বান্দার থেকে ফেরত দিয়ে মাপ লই আসতে হবে। এখন যদি কম যে কত মানুষের সুদ খাইছি, আমি কি লিখে রাখছি নাম ঠিকানা? তো চিনি না।
বেঁচে আছে না মরে গেছে। যদি খুঁজে পাওয়া না যায় তাহলে তার নামে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের আমলনামায় এই টাকাটার সওয়াব পৌঁছাই দেয়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমান ঠিক রাখতে হলে এই জাতীয় আরো অনেকগুলো জিনিস আছে। তাহলে এইগুলোর দ্বারা বোঝা যায় আমাদের ঈমানের অবস্থা কি, খুবই দুর্বল, খুবই করুণ। এই জন্য ঈমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে, ঈমানটাকে খালেস বানাইতে হবে, ঈমানটাকে ঠিক করতে হবে, বিশুদ্ধ বানাইতে হবে। আচ্ছা, এবার বলেন তো দেখি, ঈমানের বিপরীত জিনিস কি? সবাই বলে নাই, পিছনের বাইরা বলেন দেখি, ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত হলো কুফর। মনে রাখবেন, ঈমানের বিপরীত কি? কুফর। ঈমান আর কুফর এই দুটো বিপরীত জিনিস। একই অন্তরে ঈমান আর কুফর দুটা একসাথে থাকে না। একই বালতির মধ্যে দুধও রাখছেন, সোনাও রাখছেন, তাহলে ভালো থাকবো দুধ নাকি? দুধ ভালো রাখার জন্য কিছু সোনা মিশাই দিলেন, তাহলে দুধ ভালো থাকবো নাকি? তাহলে একই বালতিতে, একই জগে, একই মগে যেমন দুধ আর সোনা দুটা থাকে না, একই কালবের ভিতরে ঈমান আর কুফরি দুটাও একসাথে থাকে না। কুফরিটা ঈমানের বিপরীত, কুফরিটা হলো ঈমানের বিপরীত। আচ্ছা, এবার বলেন শিরিক। শিরিক ভালো জিনিস না কি খারাপ জিনিস? মাশাআল্লাহ, ওয়াজ তো আজকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বুঝে গেছি আমরা শিরিক কি খারাপ জিনিস। আচ্ছা, শিরিকের বিপরীত ভালো জিনিসটা কি? জি, তাওহীদ। তাহলে তাওহীদ আর শিরিক দুইটা একসাথে থাকে না। যেই অন্তরে তাওহীদ থাকবে সেই অন্তরে শিরিক থাকবে না, যেই অন্তরে শিরিক থাকবে সেই অন্তরে তাওহীদ থাকবে না। এমনি বাংলাদেশের সব তাওহীদি মুসলিম জনতা, যদি তাওহীদি মুসলিম জনতাই হইতো তাহলে বাংলাদেশের শিরিক থাকতো? অর্থাৎ তাওহীদে বুঝে নাই তাওহীদি মুসলিম জনতা। আচ্ছা, এবার বলেন সুন্নত। সুন্নত ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। তাহলে সুন্নতের বিপরীত কি? জি, বেদাত। তাহলে সুন্নত আর বেদাত দুটো একসাথে হয় না। যেখানে সুন্নত আছে সেখানে বেদাত নাই, যেখানে বেদাত আছে সেখানে সুন্নত নাই। এই জন্য এগুলো বুঝতে হবে। তাহলে ঈমানের বিপরীত কি? কুফর। আচ্ছা, এবার একটা জিনিস বলেন দেখি, আবু জেহেল, আবু লাহাবেরা এরা কি কাফের ছিল না ঈমানদার ছিল? এরা কি ছিল? কাফের ছিল। আচ্ছা, তারা কি নিজেদেরকে কাফের মনে করত? জি, তারা নিজেদেরকে কি মনে করত? ঈমানদার মনে করত। তারা নিজেদেরকে ঈমানদার মনে করত। খালি ঈমানদার না, তারা নিজেদেরকে সত্যিকারের একমাত্র ঈমানদার মনে করত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে কি মনে করত? তারা বলতো ইন্নাহু সাবিউন কাজ্জাব, নাউযুবিল্লাহ। বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মত্যাগী। সাবিউন মানে ধর্মত্যাগী। যেমন আমরা ইসলাম থেকে কেউ বাহিরে গেলে আমরা বলি কি? মুরতাদ। তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্ম ছাড়ি মুরতাদ হয়ে গেছে। আরো বলতো কি? কাজ্জাব, যে এরা যে ঈমানের দাবি করতেছে, যে ঈমানের কথা বলতেছে এটা মিথ্যা, নাউযুবিল্লাহ। তারা নিজেদেরকে সত্যিকারের ঈমানদার মনে করত, সত্যিকারের মুসলমান মনে করত। এমনকি তারা নিজেদেরকে আওলাদে রাসূল মনে করত। কি মনে করত? আওলাদে রাসূল। আবু জাহেলেরা কি আওলাদে রাসূল কিনা বলেন তো দেখি? না, কেমনে হইল? তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ না? ইসমাঈল আলাইহিস সালামের বংশ না? তারা নবীর বংশ না? তাদের দাবি ভুল কেমনে হইল? তারা তো আওলাদে রাসূল, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করত। কি দোয়া করত জানেন? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে
এই দাওয়াত যদি সত্য হয়, এই দাওয়াত যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আয় আল্লাহ আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে তারা তাদের ঈমানের ব্যাপারে কত গভীর বিশ্বাসী, যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হয়, মানে তার দৃষ্টিতে তাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য না, তারাই সত্য ঈমানদার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য হয়, তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও পাথরের বৃষ্টি নাজিল করে। তাহলে কি গভীর বিশ্বাস যে তারা অরিজিনাল ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে গ্রহণ করছেন, তাদের ঈমান গ্রহণ করছেন, করেন নাই। কাদের ঈমান গ্রহণ করছেন? সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন। বলছেন না, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, কিয়ামত পর্যন্ত মানুষেরা যদি তোমাদের মতো ঈমান আনে, সাহাবায়ে কেরামের মতো যদি দুনিয়ার মানুষ ঈমান আনে, তাহলে বুঝতে হবে ফাকাদ ইহতাদাও, তার ঈমানটা ঠিক আছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি না হয়, বুঝতে হবে তার ঈমান ঠিক নাই। তার ঈমান আবু জাহেল আবু লাহাবদের মতো ঈমান। এখন আসেন, সাহাবায়ে কেরামের ঈমান আর আবু জাহেল আবু লাহাবদের ঈমান, দুই ঈমানের পার্থক্যটা কোথায় বলেন দেখি। এবার এতক্ষণ ক্লাস করাইছি, এবার সৃজনশীল ক্লাস। খালি শিক্ষক বলবো, ছাত্ররা বলবে না, তা তো হবে না। মাঝে মাঝে ছাত্ররাও তো কিছু বলা লাগবে। কি বলা লাগবে না? যে এবার আপনারা বলবেন যে আবু জাহেল আবু লাহাবদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান, দুই ঈমানের মধ্যে আল্লাহ পাক কারটা গ্রহণ করছেন? সাহাবায়ে কেরামেরটা। আবু জাহেল আবু লাহাবদের ঈমান আল্লাহ পাক গ্রহণ করেন নাই। তো তাদের ঈমান কেন গ্রহণ করলো না? সাহাবায়ে কেরামের ঈমান কেন আল্লাহ গ্রহণ করলেন? দুই ঈমানের মাঝখানে পার্থক্যটা কিসের মধ্যে? আবু জাহেল আবু লাহাবেরা ঈমানেরও দাবি করত, আবার পাশাপাশি কুফরিও করত। কুফরি করত না? কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের দাবি করতেন, কিন্তু ঈমানের সাথে কোনোদিন কুফরি করেন নাই। তাহলে ঈমানটা, সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল কুফর মুক্ত, আবু জাহেল আবু লাহাবদের ঈমানটা ছিল কুফর যুক্ত। আবু জাহেল আবু লাহাবদের ঈমানের ভিতরে কুফর ছিল, এই জন্য আমরা তাদেরকে কাফের বলি। তাদের ঈমানের ভিতরে কি ছিল? কুফর ছিল। আর সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল কুফর মুক্ত, নির্ভেজাল, খাঁটি, খালেস, বিশুদ্ধ ঈমান। তাহলে কুফর যদি ঈমানের সাথে থাকে, তো ওই ঈমান হয়ে যাবে কার মতো? আবু জাহেল আবু লাহাবদের ঈমানের মতো। এখন বলেন, আমাদের ঈমানের ভিতরে কুফর আছে কিনা? কি বলেন দেখি, বলেন তো। নাই, আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশে কুফরি আছে কিনা? আছে। দেখবেন অনেক মুসলমান ঈমানের দাবিদার, মুসলিমের দাবিদার, আবার কুফরিও করে। কুফরি করার পরেও ঈমানের দাবিতে সোচ্চার, বলে যে আমি মুসলমান, আমি ঈমানদার, অথচ রাত দিন কুফরি করে, মানুষকে কুফরির দিকে ডাকে, কুফরির দাওয়াত দেয়। আছে না? এই জন্য কুফরি বুঝতে হবে, কুফরি জানতে হবে, তাহলে বুঝবেন কুফরি কোনটা, ঈমান কোনটা। না হয়তো কুফরিরও ঈমান মনে হবে। ওযু যেমন করা, ওযুর পদ্ধতি শিখা ফরজ, ওযু কেমনে ভাঙ্গি যায় এটা শিখাও ফরজ। কি বলেন? ওযু কেমনে করতে হবে এটা শিখা যেমন ফরজ, ওযু কেমনে ভাঙ্গে এটা শিখাও কি ফরজ। একজনে ওযু শিখছে কেমনে ওযু করতে হয়, কিন্তু ওযু কেমনে ভাঙ্গে এটা শিখে নাই। তো এই লোকটা জীবনে একবার ওযু করলে আর কোনোদিন ওযু ভাঙ্গার সম্ভাবনা নাই। ওযু কেমনে করতে হয় এটা শিখছে, কিন্তু ওযু কেমনে ভাঙ্গে এটা শিখে নাই। তাহলে এই লোকের কিন্তু কোনোদিন আর ওযু ভাঙবে না। কারণ কি? হেতো কেমনে ওযু ভাঙ্গে এটা জানেই না।
এই লোক দেখবেন রাত্রে ঘুমাইছে, এশার নামাজের ওযু করে এশার নামাজ পড়ে ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে আর ওযু না করে মসজিদে চলে গেছে। জিজ্ঞেস করলেন কি চাচা ফজরে ওযু করলেন না যে? কয় মিয়া রাত্রে ঘুমাইছি, আমার ওযুর কি হয়েছে? আমি ঘুমাইছি না, আমার ওযুর কি হয়েছে? এই লোক বারবার টয়লেটে আসতেছে যাইতেছে কিন্তু ওযু করে না। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি ওযু করেন না যে? কয় মিয়া আমি টয়লেটে না গেছি, আমার ওযুর কি হয়েছে? আমার ওযু তো ঠিক আছে। কারণ ওযু কেমনে ভাঙ্গে এটা তো এই লোক জানে না, শিখে নাই। এজন্য ওযু করা, ওযুর পদ্ধতি শেখা যেমন ফরজ, ওযু কেমনে ভাঙ্গে এটা শেখাও ফরজ। যেভাবে নামাজ শেখা যেমন ফরজ, নামাজ কেমনে পড়তে হবে এটা শেখা যেমন ফরজ, নামাজ কেমনে ভাঙ্গি যায় এটা শেখাও ফরজ। রোজা কেমনে রাখতে হয় এটা শেখা যেমন ফরজ, রোজা কেমনে ভাঙ্গি যায় এটা শেখাও ফরজ। প্রত্যেকটা জিনিসের। তাহলে ঈমান কেমনে আনতে হয়, ঈমান কেমনে রাখতে হয় এটা জানা যেমন ফরজ, ঈমান কেমনে ভাঙ্গি যায় এটা শিখা, এটা জানাও ফরজ। ঈমান ভাঙ্গে কিনা? কুফরি করলে ঈমান ভাঙ্গে, কুফরি করলে ঈমান ভাঙ্গে। এখন কেউ যদি কুফরিয়ে না বুঝে তো তার তো আর ঈমান ভাঙ্গার সম্ভাবনা নাই। এই জন্য দেখবেন বাংলাদেশে আরে মিয়া আমি নামাজে না পড়ি না, আমার ঈমানের কি হয়েছে? মিয়া নামাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান তো কিন্তু ঠিক আছে, বলে না? দেখবেন জোর গলায় বলে আরে মিয়া নামাজে না পড়ি না, তো নামাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান তো ঠিক আছে। তোমার কেমন ঈমান ঠিক আছে যে ঈমানে তোমার নামাজ পড়াইতে পারে না? তোমার ঈমান যদি ঠিক থাকতো তো তোমার ঈমানেই তো তোমার নামাজ পড়াইতো। তুমি নামাজ পড়তেছ না তার অর্থ হলো তোমার ঈমান ঠিক নাই। ঠিক থাকলে তোমার ঈমানে তোমাকে কি করতো? নামাজ পড়াইতো। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা কুফরি সম্পর্কে জানা লাগবে। আজকে আপনাদের পড়া হলো কুফরি শিখতে হবে। আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে যাব, বাকিটা 1 বছর পড়াশোনা করবেন। আল্লাহ পাক বাঁচায় রাখলে আরেকবার দেখা হইলে এটার পড়া নেওয়া হবে। আজকের ক্লাসে পড়া দেওয়া হবে, 1 বছর লেখাপড়া করবেন, পরে আবার পড়া নেওয়া হবে। রাজি আছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে কুফর জানার, কুফর থেকে মুক্ত থাকার, আমাদের ঈমানটাকে কুফর মুক্ত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, প্রথমে আসেন কুফরি করলে ক্ষতি কি। প্রথমে কয়েকটা ক্ষতির কথা শুনি, কারণ বাঙালি যদি ক্ষতির কথা না শুনে তাহলে এটা ছাড়বে না। লাভের কথা শুনলে অথবা ক্ষতির কথা শুনলে, এই জন্য আমাদের দেশে বলে না যে লাভ না হইলে মানুষ লাভে লোহার বোঝাও বয়। এই জন্য লাভও শুনতে হয়, ক্ষতিও শুনতে হয়। তাহলে কুফরি করলে কি লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। তাহলে কয়েকটা ক্ষতি শুনি, কুফরি করলে কি ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, কুফরি করলে জান্নাত পাওয়া যাবে না। কুফরি করলে জাহান্নামে যাওয়া লাগবে, তাও খালি জাহান্নামে না, স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগবে। কিভাবে? স্থায়ীভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যেই মানুষগুলা কুফরি করবে, এরা আহলে কিতাব হোক আর মুশরিক হোক, যাই হোক, এরা ফি নারে জাহান্নাম, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা, স্থায়ীভাবে ওই জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে কুফরির 1 নম্বর ক্ষতি কি? জি, স্থায়ীভাবে জাহান্নামে যাবে। 2 নম্বর কুফরির কথা হলো, যেই মানুষগুলা কুফরি করবে এইগুলা জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সবচাইতে সৃষ্টির নিকৃষ্ট জীব। কুফরির জমিনে কোনো সম্মান নাই, জমিনে কুফরির কোনো সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেব, নাম শুনছেন না? আবু তালেবের নাম শুনে নাই এরকম মুসলমান পৃথিবীতে নাই।
আবু তালেবের অনেক অবদান, ইসলামের জন্য, রাসূলের জন্য অনেক অবদান, যে অবদান বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আবু তালেব 80 লাইন কবিতা লিখছে, এবং এই কবিতাগুলো এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে চরিত্র তুলে ধরছেন, চিত্রায়ন করছেন, আপনি কবিতাগুলো পড়লে আপনার চোখের পানি আসবে। এটা আবু তালেবের লেখা কবিতা, 80 লাইন কবিতা লিখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। যখন মৃত্যুর সময় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে কি বললেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, তাওহীদের ঘোষণা দেন। উহাজ্জু লাকা কালিমাতান বিহা ইনদাল্লাহ, এই কালেমাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার জন্য দলিল হিসাবে আমি পেশ করব। সুবহানাল্লাহ। এখন আবু তালেব একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, একবার আবু জাহেলের চেহারার দিকে তাকায়, একবার আরেক কাফেরের চেহারার দিকে তাকায়। তাকাইতে তাকাইতে কতক্ষণ পরে লাস্টে আসি কয়, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপদাদা যেদিকে আমিও আছি সেই দিকে। মিয়া, বাপদাদারা কি ভুল করে গেছে নাকি? দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে, কয় আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে গেছে, তারা কি ভুল করে গেছে নাকি? মিয়া, আরে মিয়া, এক হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটি গেছে, এরকম আল্লাহর ওলিও দেখছি, তারা তো এগুলা করে গেছে। আর তোমরা বলতেছো এগুলা করা যাবে না, এগুলা বেদাত, এগুলা শিরিক। এরকম দেখেন বাপ দাদার পূজারি আছে সমাজে অনেক মানুষ, এরা হলো আবু তালেবের অনুসারী। আবু তালেব বলল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার বাপদাদা যেই মিল্লাতের উপরে আমিও সেই মিল্লাতের উপরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে লিখছেন, মাতা আবু তালেব কাফেরান, আবু তালেব কাফের অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে আবু তালেব মারা গেছে। চাচা ছোটবেলা থেকে এত আদর যত্ন করে লালন পালন করছে, স্বাভাবিকভাবে তো একটা ব্যথা পাওয়ার কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আলী যাও, তোমার বাবাকে গোসল দেওয়া যাবে না, তোমার বাবাকে কাফনের কোনো কাপড় পরানো যাবে না, তোমার বাবাকে মুসলিমদেরকে যেভাবে কবরস্থ করা হয় এভাবে কবরস্থ করা যাবে না, তোমার বাবাকে খাটের উপরে তুলে কাঁধে করে কবরস্থানে নেওয়া যাবে না, তোমার বাবার জন্য একটা গর্ত করো, ওই গর্তটার মধ্যে কোন রকম নিয়ে গর্তের মধ্যে পুঁতে পাথর চাপা দিয়ে রাখো, না হয় মানুষেরা কষ্ট পাবে। যদি মাটির নিচে না রাখো, উপরে রাখলে তাহলে মানুষেরা কষ্ট পাবে। এই আবু তালেবকে খাটে তোলা হয় নাই, গোসল দেওয়া হয় নাই, কাপনের কাপড় দেওয়া হয় নাই, জানাজা হয় নাই। অর্থাৎ কুফরির, যারা কুফরি করে, উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ পাক বলছেন এদের জমিনে কোনো সম্মান নাই, এরা নিকৃষ্ট জীব কুফরির কারণে। আর আমরা গোসল দিই, কাপনের কাপড় পরাই, খাটে তুলি, সম্মানের সাথে ইমানদারকে কবরস্থ করি, কারণ ইমানদার মৃত্যুর আগে যেমন সম্মানী, মৃত্যুর পরেও তেমন সম্মানী। কিন্তু কুফরির কারণে তার সম্মান হারা হয়ে যায়, সে হয়ে যায় শাররুল বারিয়া। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, কাফেররা হলো আল্লাহর কাছে শাররুদ দাওয়াব, নিকৃষ্ট জীব জন্তুর মতো।